আপনি দেখছেন বাকস্মৃতি বাংলার ভয়ঙ্কর সত্য ঘটনা, অলৌকিক রহস্য ও ভূতের নাটকের আর্কাইভ। Sorry, Mrs. Sen. Your husband is no more. না সিস্টার, না, এই হতে পারে না, এ হতে পারে না। অমর এমন করে আমাকে একলা ফেলে দিয়ে চলে যেতে পারে না। ভুল হচ্ছে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, ডেফিনেটলি আপনাদের কোথাও ভুল হচ্ছে। প্লিজ প্লিজ কল ইওর আরএমও ইমিডিয়েটলি। উনি আগে এসে দেখুন, ফোন করুন ডক্টর দাশগুপ্তকে। উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। ওরা নিশ্চয়ই ওকে বাঁচিয়ে তুলতে পারবে। মিসেস সেন, মৃতকে জীবিত করে তোলার শক্তি কারণ নেই। দেখুন মনিটর ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আপনার চোখের সামনেই কোলাপস করে গেছেন। প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আজ শুনছেন নাটক জাতিস্বরের পূর্বপ্রেম। রচনা ও নির্দেশনা দেবাশিস পাল। আজ কয়েক ঘন্টায় যেন আমার জীবনের উপর দিয়ে একটা প্রচন্ড ঝড় বয়ে গেল। আর বই গেলই বা বলছি কেন, বইছে, এখনো বইছে। সমানে সেই দুরন্ত টর্পেডো তার তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। আর তার সেই দুর্নিবার প্রলয় মাতনে কেমন যেন তছনছ হয়ে যাচ্ছে আমি। এলোমেলো হয়ে যাচ্ছে আমার সমস্ত অস্তিত্ব। কে আমি? কি আমার নাম? কত বয়স আমার? সব বিপন্ন জিজ্ঞাসারই উত্তর বড় অস্পষ্ট, ধোঁয়াশায় ঢাকা। মোবাইলের নিখুঁত সময়ের কাঁটা বলে দিচ্ছে এখন ঠিক দুপুর 2টো। ভাড়া করা ছোট্ট এক কামরার ফ্ল্যাটের সোফায় নিদারুণ অবসন্নতা নিয়ে শরীরটাকে কোনোভাবে এলিয়ে দিয়ে আমি বসে আছি। প্রচন্ড ভারী হয়ে যাচ্ছে মাথাটা। মনে হচ্ছে কেউ যেন 2 মণ বোঝা চাপিয়ে দিয়েছে সেখানে। অথচ আজকের সকালটা ছিল উজ্জ্বল, নির্মেঘ। সামান্যতম উদ্বেগ উৎকণ্ঠার লেশ মাত্র চিহ্ন সেখানে ছিল না, বরং এক চিলতে স্নিগ্ধ খুশির বাতাস গায়ে মেখেই ঘুম ভেঙেছিল আমার মোবাইলের রিংটোনে। ওপারে আমার প্রায় নির্বান্ধব প্রবাসী জীবনের পরম আশ্রয় মণি দিদির গলা। হ্যালো সোহন, আকাশ। হ্যাঁ মণিদি, আজ ব্যাংকের ছুটির পর কিন্তু সরাসরি আমাদের বাড়িতে চলে আসবি আমার সঙ্গে। কাজের দিদিকে বলে দিস রাতে রান্না না করতে, বুঝেছিস? হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু হেতুটা কি? আই মিন এনি অকেশন? কেন অকেশন ছাড়া কি আকাশ মুখার্জি দিদির বাড়িতেও পদধূলি দেয় না? দূর বাবা, আমি কি তাই বলেছি নাকি? এমনি জানতে চাইছিলাম। হ্যাঁ, ওই সামান্য একটা অকেশন অবশ্য আজ আছে। দাঁড়া, মাকে ফোনটা দিচ্ছি, তুই মায়ের সঙ্গে কথা বল। হ্যালো আকাশ। হ্যাঁ কাকিমা। ব্যাংক থেকে আজ মনির সঙ্গে আমাদের বাড়ি চলে এসো। আসলে আজ মনির জন্মদিন। আমার খুব ইচ্ছে ছিল অন্য বাড়ির মতো দুপুরে 5 ভাজা পায়েস দিয়ে ওকে খাওয়াবো। তোমাকে বলবো ছুটি নিয়ে সকালে এখানে চলে আসতে, কিন্তু আমার এই কাজ পাগল মেয়ে বলল, মা নতুন চাকরি, মাত্র 4 মাস হলো জয়েন করেছি, এখন এমন হুটহাট করে ছুটি নেওয়া উচিত হবে না আমাদের দুজনেরই। অগত্যা নিয়ম ভেঙে রাতের বেলাতেই যেটুকু যা নিয়ম পালন। ঠিক এসো কিন্তু বাবা। হ্যাঁ অবশ্যই আসবো কাকিমা, হ্যাঁ অবশ্যই আসবো। আমার দিদির জন্মদিন আর আমি আসবো না তা কি হয়? জমিয়ে খাবো তোমার হাতের রান্না। ফোনটা রেখে ফুরফুরে মেজাজে স্নানে ঢুকলাম। অনেকদিন পর একটা পারিবারিক পরিমণ্ডলের উষ্ণতার আস্বাদ পাবো। 2021 করোনায় 2 দিনের ব্যবধানে বাবা আর মা চলে যাওয়ার পর শুধুই তো নিঃসীম একাকিত্ব। অ্যাকাউন্টেন্সিতে মাস্টার্স করার পর ব্যাংকের কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে পোস্টিং হলো কলকাতায়, যাদবপুর ব্রাঞ্চে। বারুইপুরের পৈতৃক বাড়িতে ঝুলল এক বিশাল তালা। আমি আকাশ মুখার্জি অন্তত আজ সকাল পর্যন্ত যেটা ছিল আমার একমাত্র পরিচয়। শহরে এলাম
এক নতুন জীবনের সন্ধানে, কিন্তু কিন্তু সেই জীবনটাই আজ। যাই হোক, ব্যাংকে যোগ দেওয়ার দিন থেকেই ধীরে ধীরে অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে উঠেছিল সদাশয় সদালাপী মণি দিদির সঙ্গে। কাকিমা অকপট আন্তরিকতায় আপন করে নিলেন এই বাপ মা মরা ছেলেটিকে। বিগত 2 মাস ধরে খুব মসৃণ ভাবেই গড়িয়ে চলছিল আমার জীবনের চাকা, কিন্তু কিন্তু হঠাৎ করে আজ। যাই হোক, যথা সময়ে পৌঁছলাম কর্মস্থলে। আমি আর মনিদি কাস্টমার ডিলিং করে একদম পাশাপাশি 2টো কাউন্টারে বসে। সপ্তাহের প্রথম দিন ছাড়া এই 10টা থেকে 11টা দিনের এই প্রথম 1 ঘন্টা তেমন ভিড় থাকে না। চুপচাপই বসে আছি। মনিদির কাউন্টারে শুধুমাত্র 2 জন গ্রাহক। হঠাৎই আমার কানে ভেসে এলো নিতান্ত কেজো কিছু বাক্যালাপ। ফুল অ্যামাউন্টটাই কি 500 টাকার নোট দেবো ম্যাডাম? অ্যাটলিস্ট 5000 যদি 100 টাকার নোট দিতেন সুবিধে হতো। অ্যাকচুয়ালি দোকানে বাজারে। শিওর ম্যাম, নো প্রবলেম। আপনি জাস্ট কাউন্টিংটা একটু দেখে নিন। ঠিক আছে। আমার মাথার ভেতরটা কেমন যেন ঘুরে গেল। চোখের সামনে হঠাৎ মুহূর্তের জন্য একটা তীব্র আলোর ঝলকানি। আমি কার গলা শুনছি? এত চেনা লাগছে কেন? ও ব্যাংকে কেন? আমাকে বললি তো আমি। কিন্তু কিন্তু আমি কে? আমি তো আকাশ। আর ও তবে আমার ও যেন আমাকে কি বলে ডাকে, কি যেন বলে আমাকে। অম্বর, 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 পাগল একটা। আমাকেও তুমি পাগল করে দিচ্ছ তোমার ভালোবাসার নেশায়। শু ও তো চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে ব্যাংক থেকে। মনিদি ওকে ডাকো মনিদি। ওকে যেতে দিও না। কাকে ডাকবো? সুচেতনাকে। এই যে নীল সালোয়ার পরে বেরিয়ে যাচ্ছে। সুচেতনা সেন? হ্যাঁ, সুচেতনা সেন। প্লিজ কল হার মনিদি, প্লিজ। ইটস আর্জেন্ট, ভেরি আর্জেন্ট। আমার জীবন মরণের প্রশ্ন। আমি তো কিছুই বুঝতে পারছি না। মনিদি। ওকে, তুই শান্ত হ, আমি ডাকছি। শ্রীধর, ওই ভদ্রমহিলা, ওই যে যিনি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন, ওকে একবার ডেকে আনো তো। হ্যাঁ, এবার বল, কি হয়েছে রে? তুই এমন করছিস কেন? এনিথিং রং? এভরিথিং ইজ গোয়িং রং ইন মাই লাইফ। মনিদি, আমার আইডেন্টিটি, আমার এক্সিস্টেন্স, সবকিছু কেমন যেন একটা বিশাল জিজ্ঞাসার চিহ্নের সামনে এসে থমকে দাঁড়িয়েছে। এক্সকিউজ মি, আমাকে ডেকেছেন? ডেকেছি মানে? সুচেতনা, সুচি, তুমি আমাকে? কে আপনি? আপনাকে তো আমি চিনি না। তুমি বলছেন, নাম ধরে ডাকছেন। কে আপনি? আমি কে? হ্যাঁ, কে আমি এখানে কেন? আকাশ, তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? আকাশ, আমি আকাশ। তাহলে অম্বর। অম্বরই তো, কিন্তু তাহলে আকাশ, অম্বর। আকাশ, এই যে সেন্সলেস হয়ে গেল। শ্রীধর, একটু জল নিয়ে এসো, কুইক। এই তো জল। দিন তো, গ্লাসটা আমাকে দিন। আস্তে আস্তে মুখে চোখে জল ছিটিয়ে দিলে জ্ঞান ফিরে আসবে। খুব ঘামছেন উনি। শার্টের বাটনগুলো একটু খুলে দিন না প্লিজ, তাহলে একটু রিলিফ পাবে। আমি জানি কোনো কারণে বেশি এক্সাইটেড হয়ে গেলে অনেকেরই এরকম হয়। আমার স্বামীরও হতো। আপনার স্বামী? হ্যাঁ, অম্বর সেন।
25 বছর আগে বাইক অ্যাক্সিডেন্টে আমাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছেন। জ্ঞান ফেরার পর যেন হারানো স্মৃতিও আমার ফিরতে শুরু করেছে। কনফারেন্স সেরে ফেরার পথে জিটি রোডের উল্টো দিক থেকে একটা মারুতি অমনি নার্সিং হোম, আইসিইউ, সারা শরীরে আমার ব্যান্ডেজ। সুচেতনা কাঁদছে, পাগলের মতো কাঁদছে আমার সামনে দাঁড়িয়ে। আর কথা বলার শক্তি নেই, প্রচন্ড কষ্ট, চোখ মেলার সাধ্য নেই আমার, কিন্তু বুঝতে পারছি সব, বুঝতে পারছি অকালে পরকালে ডাক আবার এসে গেছে। তবু তারই মাঝে ওর মুখ ফাটা কান্না ছেলের মতো বিচ্ছে আমার বুকে। আমারে কি হলো? এমন করে আমাদের সব স্বপ্ন মিথ্যে করে দিয়ে তুমি চলে যেতে পারো না। তুমি তো বলতে তোমার এই পাগলি সুখে ছেড়ে তুমি একটা দিনও থাকতে পারো না। মনন আমাকে আঁকলে রাখবে। তুমি মিথ্যেবাদী, এবার লায়ার আম্মর, এবার লায়ার। আমি মিথ্যেবাদী না আসু। তোমার অম্বর যে তোমাকে ছাড়া কিছু জানে না, বুঝে না। অলিক ঈশ্বরের থেকেও তুমি আমার জীবনে অনেক বড় সত্যি সুচেতনা, অনেক বড় সত্যি। তুমি এমন করছো কেন অম্বর? একই বুকটা হাঁপুড়ের মতো প্রচন্ড জোরে ওঠানামা করতে হঠাৎ থেমে গেল কেন? সিস্টার কি হয়েছে? আপনি উঠে চলে যাচ্ছেন কেন? সরি মিসেস সেন, ইয়োর হাজব্যান্ড ইজ নো মোর। না সিস্টার, না, এই হতে পারে না। অম্বর এমন করে আমাকে একলা ফেলে দিয়ে চলে যেতে পারে না। ভুল হচ্ছে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, ডেফিনেটলি আপনাদের কোথাও ভুল হচ্ছে। প্লিজ কল ইওর আরএমও ইমিডিয়েটলি। উনি আগে এসে দেখুন, ফোন করুন ডক্টর দাশগুপ্তকে। উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। ওরা নিশ্চয়ই ওকে বাঁচিয়ে তুলতে পারবে। মিসেস সেন, মৃতকে জীবিত করে তোলার শক্তি কারণ নেই। দেখুন মনিটর ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আপনার চোখের সামনেই কোলাপস করে গেছেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাডাম, প্লিজ। এটা তো আইসিইউ, চারিদিকে সিরিয়াস কন্ডিশনের পেশেন্ট। এখানে তাই কাউকে বেশিক্ষণ অ্যালাউ করা যায় না। ইউ হ্যাভ টু মেইনটেইন স্ট্রিক্ট সাইলেন্স হিয়ার। প্লিজ আপনি রিলেটিভসদের খবর দিন। হোপফুলি উইদিন 4 আওয়ার্স আমরা আপনার হাজবেন্ডের বডি রিলিজ করে দিতে পারবো। বডি? তখন আমি সজীব সচল মানুষ থেকে জড়পিণ্ডের মতো এক নীরব নিশ্চল বডি, কোনোভাবে টলতে বিধ্বস্ত শরীরটাকে টেনে নিয়ে গিয়ে আমার অসহায় বউটা গিয়ে বসলো রিসেপশন রুমে। ওর প্রিয় মোটরোলা ছোট্ট মোবাইল সেটটা বের করে ফোন করছে একে একে সমস্ত আত্মীয় স্বজনদের। সুচি, তোমার মুখে এক কাপ চা তুলে দেওয়ার মতো এখন পাশে কেউ নেই, শুধু আমি ছাড়া। নির্ভার অশরীরী হয়ে
নিরুপায় ভাবে আমি ঘুরছি তোমার চারপাশে। তোমার লো ব্লাড প্রেশার, এখন যে ভীষণ ভাবে তোমার কিছু খাওয়া দরকার। তারপর 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 আর তো কিছু মনে করতে পারছি না। কোথায় গেলাম আমি? কোথায় ছিলাম এতকাল? সবকিছু কেমন যেন ঝাপসা, আবছা। জোর করে ভাবতে কষ্ট হচ্ছে আমার। মাথাটা কেমন যেন দপ দপ করছে। এখন আবার কলিং বেল বাজছে কেন? কে এলো এই অসময়ে? দেখি তো কটা বাজে। রাত 10টার সময় এত রাতে যাই দেখি। কাকিমা, তুমি একা এত রাতে? আমি একা নয় আকাশ, মনিও এসেছে। ও স্কুটিটা পাক করেই আসছে। স্কুটি কেন? না 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 কাকিমা, না কাকিমা, ওকে তুমি স্কুটি চড়তে দিও না। ওর যদি আমার মতো। কি তোমার মতো? না না, কিছু না। চলো ভেতরে চলো। এই যে আমিও এসে গেছি সোনা ভাইটি। চল চল, এবার কেক কাটবো। কেক? ওরে, তোর সামনে যে একজন বার্থডে গার্ল দাঁড়িয়ে রয়েছে। এট ফার্স্ট উইশ মি এট লিস্ট। Many happy returns of the day, my loving sisters. Our মিষ্টি মনিদি, lots of love and wishes for you. Happy birthday, দিদি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে কি জানো, আমি ঠিক আমার মধ্যে ছিলাম না। I know, Akash. I know very well. Everything happened in front of me. So, এখন কেমন বোধ করছিস রে? মাথাটা খুব ভারী লাগছে জানো। ফিল ভেরি টায়ার্ড, ভেরি হেল্পলেস, বলতে পারো টেরিবল আইডেন্টিটি ক্রাইসিস। সব ঠিক হয়ে যাবে আকাশ। আমি রাধা গোবিন্দর কাছে আজ মনি আর তুমি দুজনেরই মঙ্গল কামনা করে পুজো দিয়েছি। প্রসাদও এনেছি তোমার জন্য। না নাও বাবা, ধরো ধরো। হ্যাঁ, ফুলটা মাথায় একটু ছুঁয়ে দি। আমার মেয়ে সাড়ম্বরের জন্মদিন পালন হবে, আর ছেলে মন খারাপ করে একলা ঘরে বসে থাকবে? তা কি হয়? তাই মনি স্কুটির পিছনে বসে চলে এলো। চলো চলো তো, এবার কেক কেটে তোমার ডাইনিং টেবিলে বসে আমরা তিনজনে একসাথে ডিনার করব। তখন শুনবো তোমার সব কথা। খুব ভালো খেলাম গো কাকিমা। সারাদিন কোনো ক্ষুধা তৃষ্ণা বোধ আমার ছিল না। তোমরা না এলে হয়তো এমনি ভাবে আজ আকাশ পাতাল ভাবতে ভাবতে গোটা রাতটা আমার খাওয়াই হতো না। সেই জন্যই তো ছুটে এলুম। মায়ের মন যে সব বুঝতে পারে। সকালে ফোনে কথা হলো, তখনও তুই কত হাসি খুশি। না মানে তুই সম্বোধনটাই থাক না কাকিমা, শুনতে বড় মিষ্টি লাগে জানো। আবার অশান্ত মন তোমার এই ডাক শুনে একটু শান্তি ছোঁয়া পায়। বেশ বেশ বেশ, তুই বলবো। এই একটা বেলায় তুই কেমন হয়ে গেছিস রে? সব কিছু খুলে বল আমাকে। সবকিছু আমার কাছে যে স্পষ্ট নয় কাকিমা। জানো শুধু কিছু টুকরো টুকরো দৃশ্য, কিছু টুকরো টুকরো দৃশ্য চোখের সামনে ভাসছে। আর বাকিটা কেমন ধূসর আবছা। আচ্ছা, আজকের আগে কখনো কিছু মনে হয়নি তোর জীবনের এই 24টা বছরের মধ্যে? না কাকিমা, না। জানো আজকে সবকিছু ঘটে গেছে ব্যাংকে পা দেবার পর থেকে। আকাশ, অজ্ঞান হয়ে যাওয়ার আগে তোর নামের পাশাপাশি আরেকটা নাম তুই বলছিলি, অম্বর। অম্বর কে আকাশ?
অম্বর, অম্বর সেন। মাঝে মাঝে মনে হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে আমি আমি অম্বর, কিন্তু কিন্তু তাহলে আকাশ মুখার্জি আমি নয়। বাবা মা, বারুইপুরের বাড়ি, স্কুল, প্রত্যেকটা পরিচয়পত্র, একাডেমিক সার্টিফিকেট, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। একটা মুখ, জানো মনিদি, একটা মুখ কখনো তার খুশিতে উজ্জ্বল, কখনো লজ্জায় রাঙা, আবার আবার কখনো বেদনায় ভারাক্রান্ত, স্বজন হারানোর শোকে বিধ্বস্ত। সুচেতনা, ও ও সুচেতনা। তুই যেটুকু জেনেছিস ওকে বল না মনি। কি জেনেছ? প্লিজ প্লিজ বলো আমাকে। আমার কাছে কিচ্ছু লুকিও না মনিদি। এত এত অস্থির হোস না আকাশ, বলছি বলছি সব বলছি। ব্যাংকে যে ভদ্রমহিলার গলা শুনে সুচেতনা বলে ডাকতে ডাকতে তুই অস্থির হয়ে কাউন্টার থেকে বেরিয়ে এসেছিলি, সত্যি তার নাম সুচেতনা। সুচেতনা সেন, বয়স প্রায় 45, যাদবপুরে ঝিল রোডে বিশাল 3তলা বাড়ি, স্বামী অম্বর সেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বিয়ের মাত্র 6 মাস পরেই জিটি রোডে একটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। নার্সিংহোমে অ্যাডমিট করা সম্ভব হলেও বাঁচানো যায়নি। মিসেস সেনের বয়স তখন মাত্র 20। তারপর সেই স্বামীর স্মৃতিকে আঁকড়ে ধরে 25টা বছর এই দুর্ঘটনার পরে নিজেকে ভুলিয়ে রাখতে আরও পড়াশুনো করেছেন, MA, BEd, তারপর মধুছন্দা মেমোরিয়াল স্কুলের ইতিহাসের শিক্ষিকা। আমাদের ব্যাংকের বহু দিনের ক্লায়েন্ট ওরা। বিমল বাবুকে আমি ফোন করেছিলাম। বিমল বাবু? হ্যাঁ রে, আমাদের জয়েন করার মাসখানেক পরে যিনি রিটায়ার করলেন। পুরনো দিনের কর্মী তো, আর কি বলতো, ঘটনাচক্রে উনি থাকেনও সেই ঝিল রোডে। সুচেতনা ম্যাডামদের ঠিক 5টা বাড়ি পরেই, ঘনিষ্ঠ প্রতিবেশী। কাজে কাজেই ওদের সব তথ্যই ওই মানুষটার নখদর্পণে। ঝিল রোড কখনো যায়নি ওদিকটায়, কিন্তু কিন্তু সুচেতনা, ওকে তো আমি, ওকে কতদিন পরে দেখলাম। অনেক বদলে গেছে, অথচ হাজার মানুষের ভিড়েও আমি আমি ওকে ঠিক চিনে নিতে পারি। আকাশ, কিন্তু কিন্তু কাকিমা, কাকিমা কাকিমা সুচিত আমাকে চিনতে পারলো না। আমি যেমন অনেক কথা ভুলে গেছি, ও কি শান্ত হও বাবা। ও বোধহয় আর কোনোদিনই আমাকে চিনতে পারবে না, তাই না কাকিমা? ও ও বোধহয় কিচ্ছু মনে করতে পারবে না, যেমন আমিও তো মনে করতে পারছি না অনেক কিছু। সব সব ঠিক হয়ে যাবে বাবা। আমি বলছি, রাধা গোবিন্দ তোমার মনের সব অন্ধকার মুছে দেবেন। একটা কথা বলবো মা? হ্যাঁ বল না। আকাশকে একবার জীবন জেঠুর কাছে নিয়ে গেলে হয় না? জীবন জেঠু কে তিনি? ভারতবর্ষের অন্যতম সাইকিয়াট্রিস্ট ডক্টর জীবন গুহরায়। আমার ভাসুর হন, মনির বাবার জারতুতো দাদা। ওই সল্টলেকে ওর বাড়িতেই ওনার চেম্বার। মা, আমি কাল মঙ্গলবার সন্ধেতেই ওকে নিয়ে যাব জেঠুর কাছে। আমিও সঙ্গে যাব মনি। আমার ছেলের মনের জট আমাকে ছাড়াতেই হবে। হ্যাঁ মা, যে কোনো মূল্যে আকাশকে আমরা সুস্থ স্বাভাবিক করে তুলবই। শোন না মনি, এই আকাশকে একলা ফেলে আজ আর এত রাত্রির আমরা বাড়ি যাব না রে। শোন না মনি, ওই কাল ভোরবেলা ফিরে গিয়ে রেডি হয়ে তুই ব্যাংকে যেতে পারবি না? হ্যাঁ মা, পারবো মা। আমার কেমন যেন মনে হচ্ছে, আর শুধু মনে হচ্ছেই বা বলি কেন, আমার স্থির বিশ্বাস আকাশ জাতিস্বর। বিশেষ ঘটনায় বিশেষ কোনো মানুষকে দেখে
হঠাৎই জেগে উঠেছে ওর মনের কোণে ঘুমিয়ে থাকা পূর্বজন্মের স্মৃতি। ঠিক মা, শুধু এই অপূর্ণতাকে পূর্ণতা দিতে হবে। কিছুটা মনে পড়েছে আকাশের, আর আর বাকিটা ঘুমিয়ে আছে ওর অবচেতনের অন্ধকারে, বিস্মৃতির আবরণে। সেই অন্ধকারেই আলো ফেলবেন নিপুণ মনস্তত্ত্ববিদ ডক্টর জীবন গুহরায়। আগামীকাল সন্ধেতেই সম্পূর্ণভাবে জেগে উঠবে আকাশের পূর্বজন্মের সমস্ত স্মৃতি, জেগে উঠবেই। এতক্ষণ আমি যা শুনলাম, যা জানলাম মনি, এর সবটাই আকাশের মনের চেতন স্তর থেকে উঠে এসেছে। আলোকিত জগতের মধ্যে বিরাজ করছে ওর পূর্বজন্মে ঘটে যাওয়া কিছু স্মৃতিখণ্ড। আসলে আমাদের মনোজগতের 3টে স্তর: চেতন, অবচেতন, নির্জ্ঞান। অর্ধবিস্মৃত ভাবনাগুলো এই 2য় স্তরেই অবস্থান করে। এ যেন আধো ঘুম আধো জাগরণের তন্দ্রাচ্ছন্ন অবস্থা। তীব্র চেষ্টাতেও যখন মনোরোগী ব্যর্থ হয় সেই স্মৃতির মন্থনে, তখনই ডাক পড়ে আমাদের। আর জন্মান্তরের চিহ্ন বহন করে যে জাতক, যাকে জাতেশ্বর বলা হয়, তার কাছে এই অল্টার ইগো বা দ্বৈত সত্তাকে বয়ে চলা বড় যন্ত্রণা। বিজ্ঞান এখনো এই বিষয়টাকে পূর্ণ স্বীকৃতি না দিলেও গোটা পৃথিবী জুড়ে এমন অত্যাশ্চর্য ঘটনার নিদর্শন বড় কম নয়। আজ নয়, সুদূর অতীতকাল থেকেই কাব্যে, পুরাণে, ধর্মগ্রন্থে খুঁজে পাওয়া যাবে এর বহু নিদর্শন। জাতকের গল্প? রাইট মনি, এর সবটাই নিছক কল্পনা নয়। পূর্বজন্মের এমন অনেক স্থান, কাল, পাত্র আর ঘটনার কথা ওই স্মৃতিতাড়িত মানুষগুলো অনায়াসে বলে যায়, যাকে অস্বীকার বা অবহেলা করার উপায় নেই। আমি সত্যিই তাহলে? হ্যাঁ হ্যাঁ আকাশ, রিকালেক্টিভ অফ পাস্ট লাইফ, জাতেশ্বর। শব্দটার উৎপত্তি কিভাবে জানো? না জেঠু, তুমিই বলো। বেশ, শোনো তাহলে। এখানে জাতি শব্দ জন্ম অর্থে বোঝানো হয়েছে, আর স্বর হল স্মরণ। স্মরণ শব্দের ক্রিয়ারূপ। পাস্ট লাইফ মেমোরি, কোন অলৌকিক উপায়ে যার মস্তিষ্কের কোষে কোষে সঞ্চারিত হয়ে গেছে, সেই হল জাতেশ্বর। তুমিও তাই। সেই জন্যই সুচেতনাকে চিনতে পেরেছ, মনে করতে পেরেছ দুর্ঘটনা পরবর্তী যন্ত্রণাময় মুহূর্তগুলোকে। আর যেটুকু পারছো না, যে না পারার জন্য তুমি অস্থির হয়ে উঠেছ, তাকে সম্ভব করে তুলতে এই সাইকোলজিক্যাল সেশন। ও সবকিছু মনে পড়বে তো জীবনদা? নিশ্চিত করে তো সিটিং এর আগে বলা অসম্ভব সুলেখা, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আকাশ যদি আমাকে পূর্ণ সহযোগিতা করে, নিজেকে নিঃস্বার্থে সমর্পণ করে আমার উপর, তবে আমার বিশ্বাস দ্য মিশন মাস্ট বি সাকসেসফুল। তুমি আর মনি এই বাইরের ঘরে অপেক্ষা করো, আমি আকাশকে নিয়ে ভেতরে যাই। ওখানে শুধু আমাদের 2টো মানুষের পারস্পরিক বোঝাপড়া। এসো এসো আকাশ, এসো এসো। এই চেয়ারটাতে আরাম করে হেলান দিয়ে বসবো। বসো আকাশ, রিল্যাক্স। এখন মনে ভাবো, যুগ নিদ্রায় নিমগ্ন হতে হবে তোমাকে।
নিজের উপর থেকে সব নিয়ন্ত্রণ সরিয়ে নাও। শিথিল, আরো শিথিল করে দাও শরীরটাকে। গোটা ঘর এখন অন্ধকার, এই যেন তোমার অবচেতন মানুষ কক্ষ। শুধু মাথার উপরে তাকাও আকাশ, তাকাও। ভেরি গুড। আমার হাতের টর্চের মৃদু নীল আলোটা তোমার চোখের সামনে দুলছে, বুঝছি। দোদুল্যমান তোমার অন্তরাত্মা। না 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 না, চোখ সরিও না, চোখ সরিও না আকাশ। এক দৃষ্টে তাকিয়ে থাকো আলোটার দিকে। তাকিয়ে থাকতে থাকতে তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, বুঝে আসবে মায়া নিদ্রায় আচ্ছন্ন হয়ে এবার পূর্বজন্মের জগতে ফিরে যাবে তুমি। আকাশ, আকাশ, শুনতে পাচ্ছ আমার কথা? পাচ্ছি। তুমি কত দূরে এখন? অনেক অনেক দূরে, অনেক। কে তুমি? আমি অম্বর, অম্বর সেন। সুচেতনা, সুচেতনা কে হয় তোমার? সুচি, সুচি আমার বাল্যের সহচরী, আমার প্রেয়সী। আর 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 আমার আমার স্ত্রী। ফিরে যাও, ফিরে যাও আকাশ, সুদূর ছেলেবেলায় ফিরে যাও। ছেলেবেলা? কি বলছে সুচেতনা? ছেলেবেলা? বলো, বলো সুচেতনা কি বলছে? বলছে, সুচেতনা বলছে, সুচেতনা বলছে। চোখ বুজে তখন থেকে শুয়ে আছো অমুদা, এখনো তোমার গা গরম। মাসি বলল আজ তোমার রক্ত নিয়ে গেছে পরীক্ষা করবে বলে। রক্ত নিলে খুব লাগে না অমুদা? আমার খুব কষ্ট হচ্ছে। 3 দিন ধরে জ্বর তোমার, হাসছো না, কথা বলছো না। কতদিন আমরা পেয়ারা বাগানে যাইনি। তোমার অসুখ করলে আমার কিচ্ছু ভালো লাগে না অমুদা। আমি মা কালীর কাছে মানত করেছি, গত বছর বাবার টাইফয়েড হতে মা যেমন ভাবে ঠাকুর ঘরে বসে মানত করছিল, আমি পাশের ঘর থেকে সব শুনেছিলাম। আজ মায়ের মতো আমিও বলেছি, ঠাকুর ওর সুখেই আমার সুখ, ওকে ভালো করে দাও তুমি। আমি যে তোমাকে খুব ভালোবাসি অমুদা, ভীষণ ভালোবাসি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তারপর 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 সুচির বাবা বদলি হয়ে গেল আমেদাবাদে। 10টা বছর, 10টা বছর ওকে আমি দেখিনি, ওর কথা শুনিনি।
আমার খুব মন কেমন করতো ওর জন্যে। এই 10টা বছরে তুমি কি করলে অম্বর? পড়াশুনো, শিবপুর বি কলেজ, ভালো রেজাল্ট, ক্যাম্পাস থেকে চাকরি, তারপর মনে করো, মনে করো, মনে করো আকাশ, আবার কবে কোথায় তোমার দেখা হলো সুচির সঙ্গে? সুচির সঙ্গে? কোথায়? সুচির সঙ্গে দেখা দেখা বলো, দেখা বলো, কোথায় দেখা? বলো, 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 মনে করো, মনে করো, বলো, বলো। ওর বাবা রিটায়ার করে ফিরে এলো। আবার আবার দেখা হলো আমাদের, নতুন করে, নতুন ভাবে দেখা। সেদিন ছিল সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। গাঢ় হলুদ শাড়িতে অপরূপা সুচেতনা। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম ওর দিকে। বলেছিলাম, তুমি এত বড় হয়ে গেছো সুচি, এত সুন্দর। কি কথা বলবে না আমার সঙ্গে সুচি? তুমি কি শুধু একাই বড় হয়ে যাবে অমুদা, আর সুচি সেই 8 বছর বয়সেই থমকে দাঁড়িয়ে থাকবে? না, তা না, জানো তোমার জন্য না আমার খুব কষ্ট হতো, আমার বড় একা লাগতো। ছাই তা নয় তো কি, একটা চিঠি, একটা ফোন, কিছুই তো। সুচি একটু বড় হবার পর আমি ছুটে গিয়েছিলাম তোমার জেঠিমার বাড়ি, হ্যাঁ, তোমার ঠিকানার খোঁজে। ফোন নাম্বারও জানতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার বাবার সঙ্গে ওদের রাজনৈতিক মতবিরোধ, তাই প্রায় দূর দূর করেই তাড়িয়ে দিলেন আমাকে। এরপর আমার কি করার থাকতে পারে বলো? আর তুমিও তো আমার কোনো খোঁজ করনি বড় হয়ে। ভুলেছিলে তোমার শৈশবের খেলার সাথী অমুদাকে। ভুলেছিলাম নয়? এই হলুদ পুতির মালাটা চিনতে পারো অমুদা? মায়ের সঙ্গে রথের মেলায় গিয়ে বায়না করে কিনে এনেছিলে আমার জন্য। হ্যাঁ, এত বছরেও সেই পুরনো সস্তা দামের মালা তোমার নতুন শাড়ির সঙ্গে পরেছ। এটা যে তোমার দেওয়া প্রথম উপহার অমুদা, এর মূল্য কি অর্থের মানদণ্ডে বিচার করা যায়? সুচি, কিছুই আমি ভুলিনি গো। বিজয় বড় বলে আমার কাছ থেকে প্রণাম আদায় করেছিলে, তারপর সবার চোখের আড়ালে আমার কপালে কি সেই ছোট্টবেলা থেকে তুমি খুব পাকা ছিলে জানো? তাই? তা নয় তো কি, এখন আরো পাকা হয়েছে। প্রমাণ চাও? না বাবা, রক্ষে করো। আমার হাত থেকে তোমাকে রক্ষে একজনই করতে পারে সুচি, সে আমি। কাল শীতল ষষ্ঠী, প্রতি বছর তখন মাসিমার হাতের গোটা সেদ্ধ খেতাম, তুই নিয়ে আসতে একদম টিফিন বক্সে ভর্তি করে। এবারে আনবে না? কত দিন খাইনি। আনবো মুদা, ঠিক আনবো। তারপর স্বর্ণালী বিকেলে সেই 10 বছর আগের মতো দুজনে ঝিলের ধারে গিয়ে দাঁড়াবো আমরা, কেমন? এতদিনে জমে থাকা অনেক কথা আমার তোমাকে বলার আছে যে। অম্বর, গেলে পরের দিন দুজনে ঝিলের ধারে? গেলাম। কি কথা বললে তোমার সুচেতনাকে? বলো, বলো, বলো অম্বর। বলছি, বলো। এতগুলো বছর পরেও পরিযায়ী পাখির দল একইভাবে একই ঠিকানায় ফিরে ফিরে আসে। ঝিলটাকে ওরা ভালোবেসে ফেলেছে অমুদা,
তাই তো মায়ার টানে সুদূর সাইবেরিয়া থেকে ওরা সেই প্রিয় জলাশয়ের কাছে ঠিক চলে আসে। তুমি আমার কাছে তেমনি মায়ার টানে চলে আসবে না সুচি? কুমুদা, হ্যাঁ, তবে পরিচয় হয়ে নয়, ঘরণী হয়ে, ভালোবাসার ঘর বাঁধার জন্য। সুচি, সুচি, আমি আর পারছি না, জানো, আমি পারছি না তোমাকে ছেড়ে থাকতে। আমি আমি ভালো থাকতে চাইছো, যত্নে, মমতায়, আবেগে আশ্লেষে আমি ভালো রাখতে চাই তোমাকে। কুমুদা, হ্যাঁ, কালী মা যাবে তোমাদের বাড়িতে আমার আমার এই ইচ্ছেকে পূরণ করে তোলার প্রস্তাব নিয়ে। তারপর বিয়ে হলো তোমাদের। বিয়ে হলো। হ্যাঁ, বিয়ে। তারপর বিয়ে, বলো বলো। বাসর, হ্যাঁ, বাসর, তারপর ফুলশয্যা, মধুচন্দ্রিমা। বলো। মধুচন্দ্রিমা। হ্যাঁ তবে হ্যাঁ হ্যাঁ, বলো। তবে সবচাপি সেদিন জিতিল না। মনে করতে পারছি না, ওকে, চাইছি না মনে করতে। ওকে 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 ওকে, রিল্যাক্স রিল্যাক্স মাই বয়, রিল্যাক্স রিল্যাক্স। এবার আবার ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর জেগে ওঠো আকাশ হয়ে। তবে সব বিস্মৃতি মুছে গিয়ে পূর্বজন্মের সব ঘটনাই এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠবে তোমার কাছে। তারপর তারপর কি আমিও জানি না। জানে তোমার ভবিতব্য। বিধাতার বিচিত্র খেয়ালে জাতিস্বর হয়ে জন্মেছ তুমি। সেই বিধাতাই নির্ধারণ করে দেবেন তোমার ভবিষ্যতের বিধি লিপি। আকাশকে কেমন দেখলে জেঠু? আমাদের প্রাথমিক অনুমানই সম্পূর্ণ সঠিক মনি। আকাশ যথার্থ অর্থেই জাতিস্বর। ওর কোনো ভাবনাই অর্থহীন অলীক কল্পনা নয়, সবটাই পূর্বজন্মের স্মৃতির জগৎ থেকে উৎসারিত। ব্যাংকে 7 দিনের মেডিকেল লিভ নিতে হলো আকাশকে। নিয়ম মেনে কাজ করার মানসিক স্থিতাবস্থায়ও নেই। কিন্তু এভাবে আর কতদিন চলবে জেঠু? এর শেষ কোথায়? জানি না কিভাবে মিলবে এই দুটো জীবনের সমান্তরাল রেখা। আজ মানুষ যেখানে অতি অগভীর হয়ে জীর্ণ বসনের মতো বারবার বদলে ফেলছে তাদের বৈধ সম্পর্ককে, সেখানে সুদূর পূর্বজন্মের স্মৃতিকে অমূল্য রত্নের মতো সযত্নে আগলে রেখেছে আকাশ। ওর এই নিষ্ঠা আর সততাকে আমি সহস্র স্যালুট জানাই, স্যালুট। খুব চিন্তা হচ্ছে ওকে নিয়ে। কোন পরিণতি যে অপেক্ষা করে আছে ওর জন্যে। আমি বিশ্বাস করি ঈশ্বর মঙ্গলময়। নিষ্ঠুর নিয়তি যে পরম প্রাপ্তির ভান্ডার থেকে ওকে আগের জন্মে বঞ্চিত করেছে, এই জন্মে সেই অপূর্ণতা পূর্ণ হয়ে উঠবেই। সাত দিনের ছুটি নিয়ে বসে আছি বাড়িতে। আমার সমস্ত মন জুড়ে শুধু সুচেতনার স্মৃতি। স্বপ্নে, জাগরণে ও বিভোর করে রেখেছে আমাকে। কিন্তু ও তো জাতিস্বর নয়। ওকে এক মুহূর্তের জন্য মনে করছে না আমার কথা। সেদিনের সকালে সেই ঘটনা একটু তলা করছে না ওকে, একটু। দুদিন ধরে একই রকম মনমরা হয়ে আছিস সুচি। কোনো রকমের রুটিনের ক্লাসটুকু নিয়ে আবার গোমরা মুখে এসে বসছিস স্টাফ রুমে। কারোর সঙ্গে কোনো কথা নেই,
টিফিনও খাচ্ছিস না ভালো মতো। এই ট্রমা কাটিয়ে ওঠ বাবু, দরকার হলে ব্যাংকের অন্য ব্রাঞ্চে অ্যাকাউন্ট ট্রান্সফার কর। ছেলেটা একেবারে অপ্রকৃতিস্থ। সত্যি কি তাই মিঠুদি? নিজের মনকে দুদিন ধরে প্রশ্ন করে চলেছি বারবার। ওর ওই আকুলতা কি সত্যি পাগলামি হতে পারে? তা যদি না হয় তবে সুচতুর পরিকল্পনা, প্রতারণার নিখুঁত ফাঁদ। ফাঁদ? হ্যাঁ, তো দুর্বল ক্ষতে রক্তক্ষরণ ঘটে স্বার্থসিদ্ধির ফন্দি। ও জাতিস্বরের নাটক করছে, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, থাকতে পারে না। সুচি, মিঠুদি, তুই অকাল মৃত বড়লোকে বিধবা স্ত্রী, অগাধ পৈতৃক সম্পত্তি তোর স্বামীর, নিজেও সরকারি স্কুলে চাকরি করিস, তাই পূর্বজন্মের নাটক করে বিভ্রান্ত করতে চায় তোকে। এরা অনেক খোঁজ নিয়ে অনেক খবর সংগ্রহ করে আসে, নিখুঁত অভিনয়ে মিথ্যেকে সত্যি করে তোলে, প্রভাত মুখোপাধ্যায় রত্নদ্বীপ উপন্যাসের মতো। মনকে শক্ত কর সুচি, ওর প্ররোচনায় পা দিস না। কিন্তু সেই এক কণ্ঠস্বর মিঠুদি, ভরাট, আবেগময়। চেহারায় যদিও অনেক অমিল, কিন্তু যে বয়সে অম্বর আমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই একই বয়সের কোঠায় পৌঁছে ও যেন আকাশ হয়ে ফিরে এসেছে মিঠুদি। হয় না সুচি, হয় না। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের যুগে এমন সংস্কারের ধোঁয়াশাকে সত্যি বলে ভুল করিস না বন্টি। সহকর্মী হিসেবে, দিদি হিসেবে এ আমার অনুরোধ। জীবনে অনেক দুঃখ পেয়েছিস, সে দুঃখের বোঝা আর অনর্থক বাড়তে দিস না। লক্ষ্মীটি বোন আমার। মুমূর্ষু অম্বরের শেষ কথাগুলো আমি ভুলতে পারি না মিঠুদি। ও আমাকে কিছু বলতে চাইছিল, আমি কানের কাছে মুখ নিয়ে গেলাম। তীব্র মৃত্যু যন্ত্রণার মধ্যে ক্ষীণ স্বরে ও বলেছিল, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না সুচি। আমি আবার ফিরে আসবো, আমি ফিরে আসবো তোমার কাছে, ফিরে আসবই। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই ও ফিরে আসেনি তো। এত রাতে কে ফোন করছে দেখি তো। হ্যালো, কে বলছেন? জানি না কোন পরিচয় আজকে আমি দেব তোমাকে। আকাশ, রম্বর, দ্বৈত সত্তার দুর্ভার বোঝায় পীড়িত একটা মানুষ আমি। আপনি কি এইসব প্রলাপ বকতে মধ্যরাতে এক ভদ্রমহিলাকে ফোন করছেন? সুচি, কিপ ইউর মাউথ শাট। ব্যাংক থেকে আমার ফোন নাম্বার জোগাড় করেছেন। এন্টায়ারলি অফিসিয়াল পারপাসে দেওয়া যে নাম্বার, তা আপনি পার্সোনাল ইন্টেনশনে ব্যবহার করেন কি করে জানেন? এটা চূড়ান্ত বেআইনি। কমপ্লেন করলে হায়ার অথরিটির কাছে আপনার চাকরি পর্যন্ত যেতে পারে। হোয়াটএভার, সেসব আমি কিছুই করব না। বাট আই সিনসিয়ারলি রিকোয়েস্ট ইউ, ডোন্ট ডিস্টার্ব মি এগেইন। কখন আমাকে ফোন করে বিরক্ত করবেন না, প্লিজ। রেখে দিল ফোনটা, রেখে দিল সুচি। বাট আই এম রিয়েলি হেল্পলেস সুচি। সবকিছু মনে পড়ে যাওয়ার পর আমি যে একটা মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারছি না। আবার কল করি। না, ধরবো না, কিছুতেই ফোনটা ধরবো না, কিছুতেই দুর্বল হতে দেব না নিজেকে। মিঠুদি তো বারবার বলেছে। ও ট্র্যাপে পা দিস না সুচি। জন্মান্তর বলে সত্যি কিছু হয় না। কেটে দিল ফোনটা, কেটে দিল। সুচি, ফর গড সেক, পিক আপ দ্য ফোন, রিসিভ মাই কল সুচি, প্লিজ। বাজছে, আবার ফোনটা বাজছে। সব যুক্তি বুদ্ধিকে অমোঘ নিয়তির মতো, অবুঝ তীব্র সম্মোহনের মতো, কিংবা অপ্রতিরোধ্য সর্বনাশা শ্যামের বাঁশির মতো আবার বাজছে ফোনটা। এড়িয়ে যাবার কোনো উপায় আমার নেই। হ্যালো সুচি,
সুচি একবার জীবনে নয় শেষবারের মতো তুমি মুখোমুখি হও আমার। আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে কোনোভাবে বিরক্ত করব না। তোমার অস্বস্তির কারণ হব না আমি। ব্যাংকের এই চাকরি ছেড়ে কলকাতা ছেড়ে চিরতরে চলে যাব। বাট প্লিজ মিট মি ওয়ান্স, প্লিজ সুচি, প্লিজ। বেশ, কোথায় বলুন? আমাদের সেই ছোটবেলা থেকে অতি প্রিয় জায়গায়, ঝিলের ধারে, স্বপ্নারী সন্ধ্যায়। ঠিক আছে, আসবো আমি সন্ধ্যা 6টায়। সুচি, বলুন। 25টা বসন্তের ব্যবধান তোমাকে কি তোমার অম্বরের থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে? তোমার শৈশবের অনুদাকে তুমি মুছে ফেলেছো তোমার মন থেকে। আপনি অম্বর নন। হ্যাঁ, এই জন্মের শারীরিক পরিচয় আমি আকাশ মুখার্জি, কিন্তু চেতনায়, বিশ্বাসে আমি যে অম্বর, তোমার অম্বর। সব মিথ্যে? হ্যাঁ। বেশ, আমি তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিনের, প্রতিটা মুহূর্তের কথা নির্ভুলভাবে বলে দিতে পারি। তোমার ভালো লাগা, মন্দ লাগা, রাগ, অভিমান, অনুরাগ, সমস্ত কিছুকে আমি বলে দিতে পারি তোমার সামনে। তোমার ভালো লাগা, মন্দ লাগা, রাগ, অভিমান, অনুরাগ, সবকিছু। যারা প্রতারণা করতে আসে সব খবর সংগ্রহ করে আটঘাট বেঁধেই আসে। সুচি, না, আমি আহত হব না তোমার কথায়, তোমার বাক্য পানে আমি আহত হব না। সত্যি তো তুমি বিশ্বাস করবে কি করে? তুমি তো আমার মতো জন্মান্তরে জাতিস্বর হয়ে আসনি। কিন্তু সুচির সব খবর, সব তথ্য যদি সংগ্রহ করাও চায়, ফুলশয্যার নিভৃত রাত্রির কথা, তা তো জানতে পারে না কোনো তৃতীয় ব্যক্তি। সেদিনের সানাইয়ের মূর্ছনার মাঝে আবার নিবিড় সান্নিধ্যে যখন তুমি নববধূ বেশে আমি বলেছিলাম, সুচি, আজ তোমাকে আমি শুধু আংটি নয়, মঙ্গলসূত্রের মাঙ্গলিক বাঁধনে বাঁধব। নিয়তির নিয়মে যদি কখনো কোনো অমঙ্গল আসেও, এই সূত্রের শক্তিতেই তাকে জয় করব আমরা। সুচি, তোমাকে আঁকড়ে ধরে আমি থাকব, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে। আচ্ছা, এই কথাগুলো কি কেউ জানতে পারে, বানিয়ে বলতে পারে? হ্যাঁ, গ্লোবালাইজেশনের যুগে বাঙালি পরিবারেও পালিত হয় অবাঙালি প্রথা। বিয়ের পর বাঙালি মেয়েরাও মঙ্গলসূত্র পরে। এত অবিশ্বাস? বেশ, এবার তবে তোমার চরম গোপন কথা বলছি। সুচি, তোমার বাঁ উরুতে জরুল আছে, আর তোমার দু বুকের মাঝে জোড়া কালো তিল। আমাদের মিলন মুহূর্তে তোমার অনাবৃত পিঠে আমার ঠোঁটের স্পর্শে পাগল হয়ে যেতে তুমি। আর বলো না, আর আমাকে ফাঁসি নিয়ে যেও না। তোমার অমোঘ ভালোবাসার টানে আমি যে বড় অসহায়। মধ্য বয়সের এই সুচেতনা যে তোমার সঙ্গে পথ চলতে গিয়ে হাঁপিয়ে যাবে গো। তোমার দুরন্ত যৌবনের ছন্দ, তাল, লয়ের সঙ্গে এই প্রায় প্রৌঢ়া বড় যে বেমানান, ভীষণ বেমানান। তোমাকে সুখী করার, তৃপ্ত করার শক্তির যে আজ আমার নেই অম্বর। প্রেম দাম্পত্য শুধু শরীরের সঙ্গম নয় সুচি,
আত্মার আত্মীয়তার শক্তি যে অজীব, বয়স তাকে বাঁধতে পারে না হারিয়ে দিতে। আমার উপর নিজেকে নিঃশেষে সমর্পণ করো সুচি, তুমি আবার আমার হও। কিন্তু কোনো কিন্তু নাই, আমাকে বিশ্বাস করো সুচি। করলাম। এখন আবার কার ফোন বাজছে দেখি। কাকিমা, হ্যালো। জানি, সুচির সঙ্গে দেখা করতে গেছিস। ওকে দিতে একবার। সুচি, আমার কাকিমা, ফোনটা ধরো। হ্যালো সুচিমা, আর আমার ছেলেটাকে কষ্ট দিও না। তোমাকে বরণ করে যথাশীঘ্র ঘরে তুলতে চাই আমি, নয়তো তোমার অম্বরের অশান্ত মন কোনো মতেই শান্ত হবে না। শোনো না, আজই একবার আমার কাছে এসো না মা, আমার পুত্রবধূকে দু চোখ ভরে দেখি। আসছো তো? আসছি কাকিমা, এখন ফোনটা রাখি। বেশ বেশ, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করে আছি। চলো তাহলে। অমর, তার আগে একবার মায়ের মন্দির ঘুরে যাব। আজ মঙ্গলবার। বেশ। আর কালই ফার্স্ট আওয়ারে আমাকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। কোথায় বলো? নিশ্চয়ই নিয়ে যাব। ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস। সুচি, আমিও যে আর অপেক্ষা করে থাকতে পারছি না গো। সুচি, মাঝের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে যে। সুচি, বাকি যেটুকু আছে তাকে সুদে আসলে ভরিয়ে তুলতে চাই গো। সুচি, অম্বর, সুচি। নাটক জাতিস্বরের পূর্বপ্রেম। নাটক, নির্দেশনা এবং আকাশ ও অম্বরের দ্বৈত চরিত্রের রূপায়ণে দেবাশিস পাল। মণি, সঞ্চয়িতা চৌধুরী। মণির মা সুলেখা, শাশ্বতী গাঙ্গুলি। নার্স, সৌমি মুখোপাধ্যায়। এবং সুচেতনার চরিত্র চিত্রণে রয়েছেন স্বাগতা পাল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ, স্টুডিও আবহ। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন ড্রিম রিড কোম্পানি। প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। লৌকিক, অলৌকিক, অতিপ্রাকৃত জগৎ। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতি প্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক ঘটনাবহুল পর্যালোচনা। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন
বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।